ওয়ালাইকুম সায়েন্স টিউটর একাডেমিতে আপনাকে স্বাগতম। আমি আশরাফুল ইসলাম। বিগত দিনগুলোর মতো আবারও হাজির হয়েছি আপনাদের সাথে। আমরা যে অঙ্কের সমস্যার সমাধান করব আজকে সেটা হচ্ছে সরল সমীকরণ। আর সরল সমীকরণের একটি মারাত্মক অঙ্ক, অনেক সুন্দর, যেটা হচ্ছে অনেক ইন্টারেস্টিং আর কি। সেই অঙ্কের সমস্যার সমাধান করব। যদি এই সাম্প্রতিক অঙ্ক থেকে থাকে তাহলে একটা সিস্টেম সে সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে যোজন বিয়োজন বা বিয়োজন যোজন। বিয়োজন যোজন, যোজন বিয়োজন, এই কথাটি মানে হচ্ছে উপরে যদি আমরা কি বলি বিয়োজন যোজন, তাহলে উপরে কি করব আমরা, উপরে বিয়োগ করব তারপরে যোগ করব, উপরে বিয়োগ করব তারপরে যোগ করব। বিষয়টা হচ্ছে এমন এমন আছে, এ বাই বি আছে ইকুয়াল টু সি বাই ডি আছে। আমরা যদি লিখি যোজন বিয়োজন, তাহলে মানে কি যোজন তারপরে হচ্ছে বিয়োজন। যোজন বিয়োজন, যোজন মানে উপরে যে আছে এ প্লাস বি হবে, তারপরে লিখব এ মাইনাস বি সি মাইনাস ডি বাই সি প্লাস ডি। এটার নামই হচ্ছে যোজন বিয়োজন। এটার নামই কি যোজন বিয়োজন। এটার নাম হচ্ছে যোজন, এটার নাম হচ্ছে যোজন বিয়োজন। প্রথমে যোগ তারপরে হচ্ছে বিয়োগ, প্রথমে যোগ তারপরে বিয়োগ, এটার নাম হচ্ছে যোজন বিয়োজন। এ বাই বি আছে ইকুয়াল টু সি বাই ডি আছে। যদি আমি লিখি বিয়োজন যোজন, তাহলে এ মাইনাস বি এ প্লাস বি সি মাইনাস ডি সি প্লাস ডি, এটার নাম হচ্ছে বিয়োজন যোজন। এটার নাম হচ্ছে যোজন বিয়োজন। যোজন বিয়োজন, এটার নাম হচ্ছে বিয়োজন যোজন। আমার যে অংশটি আছে এই অংশটি যদি আমি কি করি যোজন বিয়োজন করি তাহলে সুবিধা হবে। কারণ কি উপরে যোগ করব এবং নিচে বিয়োগ করব, যদি বিয়োগ করি তাহলে এটা ভ্যানিশ হয়ে যাবে, কেটে যাবে। আমরা লক্ষ্য করি এখন হচ্ছে x minus 1 plus x minus 6 x minus 1 plus x minus 6। আমার যে প্রথম যে অংশটি আছে, মানে আমরা কি করেছিলাম a বাই b c বাই d, আমরা সবসময় লিখেছিলাম a বাই a প্লাস b মাইনাস b, c নিচেও c প্লাস d মাইনাস d। তার মানে আমার যে প্রথমে যে অংশটা, মানে আমার যে উপরে হর যে অংশটা, যে লব, উপরে যে আমরা উপরে কি থাকে, উপরে যে আমাদের কি থাকে লব, উপরে যে লব থাকে না, উপরে যে লব থাকে এই লবের কোনো পরিবর্তন হবে না, এই লবের কোনো পরিবর্তন হবে না, এই লব দ্বয় পরস্পর দুই জায়গায় থাকবে। আচ্ছা, এই জন্য আমি কি করেছি, এই প্রথমের অংশটা আমি লিখে রেখেছি। আচ্ছা, প্লাস নিচের অংশ যেটা ছিল সেটা লিখবো মাইনাস 5। আচ্ছা, 5 এর নিচে কিছু ছিল না, মানে কি ছিল 1 ছিল, তাহলে 5 প্লাস 1 5 মাইনাস 1। x মাইনাস 6। এখানে দেখি আমরা ব্র্যাকেটের সামনে কি আছে, মাইনাস আছে। ব্র্যাকেটের সামনে কোনো কিছু, ব্র্যাকেটের সামনে যদি মাইনাস থাকে, মাইনাস 1
এমন আছে। যদি ব্র্যাকেটের সামনে আগে মাইনাস থাকে তাহলে কি করব, যদি কোনো সংখ্যার বা কোনো কিছুর ব্র্যাকেট যদি থাকে তার আগে যদি মাইনাস থাকে, ভেতরে যে চিহ্ন থাকবে তার পরিবর্তন হয়ে যাবে। মাইনাস এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি, যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন আসবে, যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন আসবে, যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্নটা আসবে। কি, যদি কোনো ব্র্যাকেটের সামনে কি থাকে, মাইনাস দ্বারা গুণ করা হয় বা মাইনাস থাকে, তাহলে কি মাইনাস এক্স মাইনাস ওয়ান, প্লাস আছে তাহলে মাইনাস আছে তাহলে প্লাস হয়ে যাবে 6/4। আচ্ছা, আমরা এখন দেখব যে এই অংশটা আর এই অংশটা মিলে গেছে, এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস। এখানে আমরা দেখব যে এই অংশটার সাথে এই অংশটা মিলে গেছে। তাহলে উপরে কি থাকে, উপরে থাকে দুইটি অংশ, তাহলে এটা একটা অংশ এটা একটা অংশ, তাহলে 2x - 1, মানে এখানে একটা মনে করলাম এটা a আর এখানে প্লাস আর একটা a আছে, তাহলে 2a হয়। নিচেও সেই একই জিনিস, 2√x - 6 ইকুয়াল টু, এখানে কাটাকাটি করা যায়, 3 দুগুণে 6 আর 2 দুগুণে 4, তাহলে 3/2। এই 2 নিচের 2 উপরে 2 ভ্যানিশ, তার মানে 2a আছে, আমি মনে করলাম 2b আছে, তাহলে 2 ভ্যানিশ হয়ে গেলে a/b হয়। সেটাই হচ্ছে x - 1 x - 6 3/2। যদি আমরা এতদূর বুঝে থাকি, তারপরে অংশ আছি, সেটা হচ্ছে √x - 1 বাই √x - 6 ইকুয়াল টু 3/2। এখন আমি উভয় পক্ষকে কি করব, বর্গমূল করব। উভয় পক্ষকে কি করব, বর্গ করব। বর্গমূল আছে সেহেতু আমি বর্গ করব। উভয় পক্ষ কি করছি, আমি বর্গ করছি। তাহলে যদি এমন থাকে √a থাকে এবং নিচে যদি √b থাকে, তার মাথায় যদি হোল স্কয়ার থাকে, তাহলে √a এর মাথায়ও স্কয়ার, b এর মাথায়ও কি স্কয়ার হবে। তাহলে বর্গমূল আর বর্গ মিলে কি হয়ে যাবে, a হয়ে যাবে আর এটা b হয়ে যাবে, তার মানে a হয়। বর্গমূল আর বর্গমূল হলে a হয়। তাহলে x - 1 x - 6 ইকুয়াল টু 9/4। তাহলে আমরা আর গুণন করতে পারি। তাহলে x - 1 এর সাথে কত গুণ, 4 গুণ, আর 9 এর সাথে x - 6 গুণ। 4x - 4 9x - 36 54। আচ্ছা, 4x - 9x ও প্লাস 4 করলে হবে -5x ইকুয়াল টু -50। উভয় পক্ষে মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস ভ্যানিশ, তাহলে 5x ইকুয়াল টু 15। অতএব x ইকুয়াল টু 5, অতএব x ইকুয়াল টু 10। x ইকুয়াল টু কত, 10। এটাই অ্যান্সার। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমার ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। আর যদি সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কোন অংশে সমস্যা হচ্ছে, আমি অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার ইউটিউবে, যেহেতু এটি একটি নতুন চ্যানেল, আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।